আমি বাইচা আছি না? আমি তোমার বিয়া করা বউ, তোমার আপদে বিপদে ভালো সময় খারাপ সময় আমি তো তোমার পাশে থাকবো, তাই না? আচ্ছা শুনো, আমি কিছু টাকা জমাইছিলাম, এই জায়গা 1 লাখ টাকা আছে। কি ব্যাপার? হ্যাঁ, বেডি মানুষের মতো জিমাইতেছো কিসের জন্য? বেডা মানুষ যদি এইভাবে জিমায়, মানুষ খারাপ করবো না? উঠো না কেন, উঠে দিকে আসো। দেখছো কি বলবো বলো? কি হয়েছে? এরকম জিমাইতেছিল কিসের জন্য? আর বেড়া মানুষ হয়ে এত কান্নাকাটি কিসের? কেন জিমাই দিছি তুমি জানো না? আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার চাকরি বাকরি কিচ্ছু নাই। কালকে থেকে যে আমি এই সংসারটা কেমনে চালাবো আমি বুঝতেছি না। আমি সবার কাছে টাকা চাইছি, আব্বা, বোনের জামাই, আম্মা, বন্ধু বান্ধব, কেউ আমার কোনো টাকা পয়সা দেয় নাই। আমি যে কি করবো, কেমনে চলবো আমি কিছুই বুঝতেছি না। খরচ করার সময় মনে আসছিল না? একদম হাত ভর্তি খরচ করতে ইচ্ছা করে, মন ভরে বাজার করতে ইচ্ছা করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ইচ্ছা করে। তখন মনে আসছিল না যে এই টাকা পয়সাগুলো যদি শেষ হয়ে যায় আমি কেমনে চলবো? আমার যদি এই চাকরিটা না থাকে তখন আমি কেমনে চলবো? যদি আমি বিদেশে যাইতে না পারি তখন আমি কেমনে চলবো? এখন যখন সব হারায় ফেলছো, নিঃস্ব হয়ে গেছো, এখন তোমার এগুলা মনে হইতেছে যে সবকিছু হারায় ফেলছো, তোমার আশেপাশে কেউ নাই, এগুলো এখন মনে হইতেছে? খরচ করার সময় এগুলো মনে থাকে না? আমি যা করছি আসলেই ভুল করছি, অনেক বেশি বেশি করে ফেলছি। এখন এটা চিন্তা করে কি হবে বলো? আমি যে গঞ্জে গিয়ে একটা দোকান দিয়ে ব্যবসা করুক, আমি যে কিছু একটা করুক, সেই পুঁজিটা পর্যন্ত আমার কাছে নাই। আমি সব শেষ করে ফেলছি। আমার এই বিপদে কেউ যে আমার সাহায্য করব, আমার পাশে এসে দাঁড়াইবো, এমন একটা লোক নাই। নাই মানে? আমি কি মরে গেছি? আমি বাইচা আছি না? আমি তোমার বিয়া করা বউ, তোমার আপদে বিপদে ভালো সময় খারাপ সময় আমি তো তোমার পাশে থাকবো, তাই না? আচ্ছা শুনো, আমি কিছু টাকা জমাইছিলাম, এই জায়গা 1 লাখ টাকা আছে। আর এই জায়গা আমার শখের কিছু গহনা আছে, ব্যাংকে আরো 4 লাখ টাকা আছে। এগুলা দিয়া তুমি আপাতত একটা ব্যবসা শুরু করো। কি বলো তুমি? তোমার বিয়ার গহনা তুমি দিয়ে দিবা? আমি এগুলো নিতে পারবো না। এই, একদম পাকনামি করো না তো। বহুত মাতবাড়ি করছো, মাতবাড়ি করেই না আজকে এই পরিস্থিতি দেখতে হইতাছে। আমার কথা মতো শুনলে না আজকে এই দিনটা দেখতে হইতো না। 1 লাখ টাকা, আবার বলো ব্যাংকেও টাকা আছে। তুমি এত টাকা কই পাইলা? জমাইছি। এই যে তুমি আমার এই কিপটা কিপটা করো না, এই হয়েছে কিপটার নমুনা। তুমি আমার বিদেশ থাকা অবস্থায় যে টাকা পয়সা পাঠাইতা, আমি একটু 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 কইরা জমায়া জমায় ব্যাংকে রাখতে রাখতে এতগুলা টাকা জমাইছি। আর এই যে কিপটামিগুলা, এটা না আমি ইচ্ছা করে করি না। আমারও তো ইচ্ছা হয় যে শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দর মতো সংসার করি, এইটা ওইটা বাজার করি, মিল্লামিশা থাকি, সবকিছু বেশি বেশি খরচ করি, ইচ্ছা করে করি না। এটার পিছনে একটা ঘটনা আছে। আমার আব্বা তো বিদেশে থাকতো, সে যখন বাংলাদেশে আসতো সবার জন্য জিনিসপত্র নিয়ে আসতো, কেনাকাটা থেকে শুরু করে বাজার সদাই সব সে করতো। কিন্তু আব্বার যখন বয়স হয়ে গেল, বিছনায় পড়ে গেল, ওনার পাশে দেখার মতন একটা মানুষও ছিল না। তখন খুব টাকার অভাব ছিল আমাকে। আমার বাপ মরে যাওয়ার পর থেকে আমি চিন্তা ভাবনা করছি, আমার বাপ যে জিনিসটা চোখে দেখছে সেটা যেন আমার স্বামী না দেখে, আমার বাপের সাথে যে ঘটনা ঘটছে সেটা যেন আমার স্বামীর সাথে না ঘটে। এরপর থেকে আস্তে আস্তে আমি টাকা জমানো শুরু করি, যেন কোনো বিপদ হইলে আমি পাশে দাঁড়াইতে পারি। আমি চাইলে তোমার টাকাগুলো আগেই দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে দেই নাই। কেন দেই নাই জানো? আমি তোমার এইটা বুঝাইতে চাইছি যেন তুমি তোমার আশেপাশের মানুষগুলারে খুব ভালো করে চিনো। তোমার যে তোমার বিপদে তারা সাহায্য করতেছে না, এটা তুমি ভালো করে বুঝো, সেই জন্য আমি তোমার টাকাগুলো দিই না। তুমি আমার বিপদে এত বড় উপকার করলা, আরে আমি তোমারে কত খারাপ কথা বলছি, তোমারে কিপটা বলছি, খারাপ মহিলা বলছি, তোমার সাথে কি দুর্ব্যবহার করছি। আমারে তুমি মাফ করে দিও। আমি যাহা করছি অন্যায় করছি, আমি ভুল করছি। আসলে তুমিই ঠিক ছিলা, আসলে আমি ভুল ছিলাম। এত বেশি খরচ করার কোনো মানে হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা দরকার। সারা জীবন তোমার পাশে এরকম হয়েই থাকবে। তুমি আমার বিপদে যা করলা, সত্যি আমি অনেক ভাগ্যবান।
তোমার মতো একটা টিপটা বউ পাইছি।